হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে। আরে দেখো, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। মুখে লেগে থাকার মতন রেসিপি, বাচ্চা বুড়ো সবাই খাবে, আর বাচ্চারা বিশেষ করে বেশি করে চেয়ে চেয়ে খাবে। এত সুন্দর হয়েছিল। মাত্র 100 গ্রাম সুজি দিয়ে করেছিলাম, দারুণ হয়েছিল। আর এইভাবে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের নাস্তায় বানিয়ে দিলে, বাচ্চারা যদি সুজি না খেতে চায় এইভাবে বানিয়ে দিলে ওরা নিমেষে খেয়ে নেবে। কিন্তু বানাতে দেখে যাও, দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। কিছুটা সুজি নিয়েছি, আর এই সুজিতে কিছুটা চিনি দিয়েছি, দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। নেওয়ার পর এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা একটুখানি সামান্য হাফ চামচ ঘি দেব। দিয়ে সুজিটাকে হালকা ভেজে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুজিটা হালকা আঁচে নেড়ে নেব, যাতে লালও হবে না আর হালসেনি গন্ধটাও ছাড়বে না সুজিতে। তোমরা দেখতে থাকো। এই যে ঘিটা দিয়ে দিয়েছি হাফ চামচ, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ঠান্ডার দিনে বর্ষায় ঘিটা বসে গেছে, ঘিটা যেহেতু গলানো হয়নি। আর এই যে সুজিটা দিয়ে দেব, হাফ বাটি সুজিটা যে আছে, আর হাফ বাটিটা আমি চিনি দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যাতে চিটচিটে ভাবটা আসে, সুবিধে হয় বেশ শেপ দেওয়ার। গোল গোল টাইপের শেপ দেবো তো। আর এই যে সুজিটাকে নাড়তে থাকলাম, তোমরা দেখতে থাকো। সুজিটাকে নাড়ছি, নেড়ে কিছুটা হালকা ভেজে ভেজে নেব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এবারে যেটা মিক্সিতে বেটেছিলাম ওটা এর উপরে দিয়ে দেব। এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ডোটাকে রেডি করতে থাকবো। একটা ডো বানাবো, আর কিছুটা মিষ্টি ভেতরে লাগার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা চিনি। দেখতে পাচ্ছ সুজিটা হালকা হাতে নাড়ছি অল্প আঁচেতে, বেশি আঁচ দেবে না। বেশি আঁচ দিলে, জোর দিলে গ্যাসটা সুজিটা পুড়ে লাল হয়ে যেতে পারে। আমি সেজন্য বেশি জোর দিইনি, হালকা জোর দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা দুধ দিলাম, লিকুইড দুধ কিছুটা আমার ছিল, প্যাকেট দুধ যেটা, তোমরা প্যাকেট দুধও দিতে পারো, আবার আমুল দুধকে এনে গরম জল করে গুলেও দিতে পারো। আমি লিকুইড দুধ কিছুটা দিয়েছি সুজির সঙ্গে। আবার একটু দিয়ে দিলাম, সুজিটা বসে গেছে বলে। দিয়ে একটা ডো তৈরি করব। দুধটা দেওয়ার কারণে অসাধারণ খেতে হয়েছিল। এই ডোটা যদি দুধ দিয়ে তোমরা বানাতে পারো, দারুণ খেতে হয়েছিল। সুজিটা এটা যেটা বললো সুজির রসমালাই, দারুণ খেতে, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ালে সকালের টিফিনে, সন্ধ্যের নাস্তায় অসাধারণ লাগবে। আর গালে দিলেই মিলে যাচ্ছে, তোমরা দেখতেই পাবে কীরকম হয়েছে, দেখতে থাকো। এই যে আমার ডো একটা রেডি হয়ে গেল। যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে আছি আর এক হাতে নাড়ছি, যার কারণে আটকে যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা। এই যে আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা থালায় একটু ঘি মাখিয়ে নেব। একটা থালায় ঘি মাখিয়ে নিয়ে ওটাকে কিছুটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট গোল গোল গুলির মতন আকারে করে নেব সব ডোটাকে। এই যে থালাটা ঘি মাখিয়ে নিলাম, এতে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। দিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে একটু লেচির ভাব করে ছোট ছোট গুলির আকারে সব ডোটাকে আমি বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব ডোটাকে তুলে নিয়েছি। নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে এই যে এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ হাতে করে একটু বেশ মেখে নেব ভালো করে, ডোটা মাখার মতো। একটু ভালো করে ঠান্ডা হয়ে গেছে, মেখে নিলাম। দেখো, দেখতে পাচ্ছ হাতে জড়াচ্ছে না, লাগছেও না,
কত সুন্দর চিটচিটে ভাব হয়ে গেছে। একটু যেহেতু সুজিটাকে আমি একটু মিক্সিতে বেটে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সব কটা আমি গুলির আকারে করে নেব। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবটা কটা। এইভাবে সব কটা বানিয়ে নিয়ে এবার কি করব বলো তো। দেখতে পাচ্ছ সব কটা ডো হচ্ছে মা। এইভাবে সব কটা বানিয়ে নেব। নিয়ে সব কটা রেডি করে নিয়ে একে দুধের সঙ্গে আমি ফোটাবো। এই যে কিছুটা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো সব কটা এইভাবে রেডি করে নিলাম। নেওয়ার পর এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দেব। সব কটা পুরো রেডি কমপ্লিট। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। ওই কড়াটাই দিলাম যেহেতু দুধে ফোটাবো। দিয়ে এখানে আমি ফের কিছুটা লিকুইড দুধ ছিল ওটাকে দিয়ে দিলাম। লিকুইড দুধটা দিয়ে ওর উপরে আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দুটো এলাচকে দিয়ে দিয়েছি আমি ফাটিয়ে। এটা খুব সুন্দর ফ্লেভার এসেছিলো, যার জন্য খেতেও অসাধারণ হয়েছিল। রসমালাইটা দারুণ হয়েছিল খেতে। আর দেখতেই পাচ্ছ দুধটা ফুটতে দিয়েছি। দুধটা ফুটে গেলে এবার সব কটা কড়া আছে যেগুলো ওটাকে দিয়ে দেব। সামান্য একটু স্বাদ হওয়ার জন্য লবণ দিলাম। তোমরাও দিতে পারো, কেউ নাও দিতে পারো। আমার তো স্বাদ আসার জন্য একটু আমি লবণ দিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে দেব এবার চিনিটা। তোমরা হ্যাঁ বন্ধুরা চিনিটা দিতে ভুলবে না, তাহলে একদমই খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে দিয়েছি। তারপরে এবার সব কটা যে ডো আমি বানিয়েছিলাম সব কটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। তোমরা দেখতেই পাচ্ছ ফুটে গেছে। আর দেখো একটাও কারো গায়ে কারো লাগেনি, এত নরম হয়েছিল আর এত সুস্বাদু খেতে হয়েছিল কি বলবো। অসাধারণ খেতে হয়েছিল একবারে। এইভাবে বানিয়ে নিলাম, তোমরাও এইভাবে বানিয়ে খেও। আর কারো যদি ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট পাশে শেয়ার করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলের বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবাই পাশে থেকো। আর এইভাবে না পাশে থাকলে বন্ধুরা আমি এত দূর এগোতে পারতাম না। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি একটু এত দূরে গিয়েছি। অনেক অনেক ভালোবাসা সবাইকে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা। দেখো আমার রেডি হয়ে গেছে। আর দেখতে থাকো, আমি এটা সার্ভ করে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। কত সুন্দর খেতে হয়েছিল জানো তো। অসাধারণ অসাধারণ খেতে হয়েছিল একবারে। দেখতে পাচ্ছ আমার অনেকটাই হয়েছে, তোমরা দেখিয়ে নিয়েছে এখানে। দারুণ খেতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খেতে হয়েছিল। 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা অসাধারণ
টিফিনের বা নাস্তার রেসিপি হয় জানতাম না। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সব্বাইকে আমার চ্যানেলে থাকার